কোপা আমেরিকা যতই এগিয়ে আসছে, ফুটবল ভক্তদের উত্তেজনাও তত বাড়ছে। দক্ষিণ আমেরিকার পরাশক্তিগুলো ইতিমধ্যেই নতুন প্রজন্ম তারকাদের নিয়ে নিজেদের গুছিয়ে নিচ্ছে। আজ দেখা যাক 2028 সালের কোপা আমেরিকার সবচেয়ে শক্তিশালী 5টি দল। 5 নম্বরে আছে চিলি। এক সময় কোপা আমেরিকার রাজা ছিল চিলি। এখন তারা নতুন প্রজন্ম নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। যদি তরুণরা প্রত্যাশা পূরণ করে তাহলে বড় দলগুলোর জন্য চিলি কঠিন প্রতিপক্ষ হতে পারে। 4 নম্বরে আছে কলম্বিয়া। কলম্বিয়া গত কয়েক বছরে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে এবং বিশ্বকাপের মঞ্চেও সুইজারল্যান্ডকে টাইব্রেকারে নিয়ে গিয়ে হারতে হয়েছে কলম্বিয়াকে। তাদের রয়েছে আক্রমণ ভাগের খেলোয়াড়, শক্তিশালী মিডফিল্ড এবং সংগঠিত ডিফেন্স। বড় ম্যাচে চমক দেওয়ার ক্ষমতা রয়েছে কলম্বিয়ার। 3 নম্বরে আছে উরুগুয়ে। ফেদেরিকো ভালভার্দে, নুনেস, আরাউহোদের মতো তারকাদের নিয়ে উরুগুয়ে এখন অন্যতম শক্তিশালী দল। তাদের লড়াকু মানসিকতা যে কোনো প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। 2 নম্বরে আছে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গুয়েস, এস্তেভাও উইলিয়াম, এনরিক এবং আরও অনেক তরুণ তারকা নিয়ে ব্রাজিল নতুন যুগে প্রবেশ করেছে। যদি দল হিসেবে তারা নিজেদের সেরা খেলাটা খেলতে পারে তাহলে 2028 সালের কোপা আমেরিকার অন্যতম দাবিদার ব্রাজিল। 1 নম্বরে আছে আর্জেন্টিনা। বর্তমান সময়ে ধারাবাহিকতা, জয়ের মানসিকতা এবং ভারসাম্যপূর্ণ স্কোয়াডের কারণে আর্জেন্টিনাকে অনেকটাই সবচেয়ে বড় ফেভারিট হিসেবে দেখছেন। নতুন প্রজন্মের খেলোয়াড়রা দায়িত্ব নেওয়ার দলটি এখনও অত্যন্ত শক্তিশালী। আপনাদের মতে 2028 সালের কোপা আমেরিকা কে জিতবে? ব্রাজিল নাকি আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া নাকি অন্য কোনো দল? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। নীরব ভাই কমেন্ট করেছেন, নেইমার কি 2030 বিশ্বকাপ খেলবে? ভাই এখনও শিওরভাবে কিছু বলা যাচ্ছে না, যদি খেলে জানাই দিব আপনাদের। সাইফ ভাই কমেন্ট করেছেন, নেইমার কি ক্লাব চেঞ্জ করবে? জি ভাই, ক্লাব চেঞ্জ করবেন। হাসান মিয়া ভাই কমেন্ট করেছেন, 2030 বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ কবে থেকে শুরু হবে? ভাই 2027 সাল থেকে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।